আসরের নামাজের সময় আমার মৃত্যু হয়েছিল। আসার আগে বাবা যেন আমার ঠান্ডা করে উঠে ফেলে। পরিষ্কার ইনি সেই পিরানে পীর দস্তগীর সুলতানুল মাসাই সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুর হয়েছিল। সম্মানিত আশিকের রাসূলেরা যে উমর রাসূলের মাথা কাটতে গিয়েছিলেন, সেই উমরই অলৌকিক কারামত দেখাতে সক্ষম হয়েছিলেন। হয়েছেন না হয় নাই? প্রত্যেক সাহাবাদের জীবনে রাসূলের অলৌকিক মুজিজা ঘটেছে না ঘটে নাই? আপনাদের আশিকের রাসূলদের মাঝে প্রতিনিয়ত রাব্বুল আলামিন অলৌকিক ঘটনা ঘটাচ্ছে, সত্য নয় কি? ঘটাচ্ছে। আপনার প্রমাণ পান? এই ধর্মটা যে মোহাম্মদের, এটা বিশ্বাস হয়। গতকালকে না পরশু দিন নেত্রীকোনা থেকে 4 জন লোক আসছে, এরা 3টা খাসি নিয়ে আসছে আর একটা বাচ্চার সাথে। আসার পরে আমাকে বললেন একটা ঘটনা। কি ঘটনা? আসলে আমরা তো খবরও রাখি, মানে কাজ তো করতেছে আল্লাহ, ধর্মটা তো মোহাম্মদের, দায়িত্বটা তো রাসূল এবং আল্লাহ। কি বললেন? কি আমার ছেলেটা নদীতে ময়রা ভাসে গেছে। একটা মানুষ পানিতে ডুবলে ততক্ষণ বাসে না যতক্ষণ জিন্দা থাকে, প্রাণবায়ু চলে গেলেই ফুল্লা ভাসা যায়। এই ছেলেটা ভাসে গেছে। তখন এরা মৃত অবস্থায় ছেলেটাকে পানি থেকে উদ্ধার করছে, বাসায় আনছে। বাসা মানুষ তো, ভিতরে প্রাণ নাই। তখন একটা খাসি মানত করলো, 2টা খাসি মানত করলো, 3টা খাসি। 3টা খাসি মানত করার পরে ছেলে শ্বাস ছাড়ছে। আল্লাহ প্রমাণ করলেন এটা মুহাম্মদের। পরিষ্কার না? পরিষ্কার না? 1 তারিখে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পাশের বাড়িতে এক ইহুদির বাড়ির বিয়ের দাওয়াতে গেছিলেন। যাওয়ার পরে ওই যিনি বধূ, যার বিয়ে, ওই বিয়ের অনুষ্ঠানের দিন ওই বউ মারা গেছে। বিয়ে বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। তখন ওই ইহুদি মা ফাতেমার পায়ে লুটাইয়া পড়ে ধরছে, মা আমার মেয়েটার জিন্দা করে দেন। আমার সর্বনাশ হয়েছে, হে তো মুসলমান না, আমার মেয়েটাকে জিন্দা করে দেন, সর্বনাশ হয়ে গেছে। কদম মুবারক সারেই না তো মা ফাতেমা তার কাছে গিয়ে মেয়েটার নাম ধরে ডাকতেছে, তুমি ওঠো। লাভ দিয়ে বউটা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে পর আবার মা ফাতেমার কদম মুবারকের সাজদা করছে। এটা কিন্তু মুসলমান না। এরপর পুরো ফ্যামিলিটা মুসলমান হয়ে গেল। ওইখানে যেমন মা ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরামগণ মৃতকে জীবিত করতে পারছিলেন, আপনাদের জাকিরদের মধ্যে আল্লাহ এইসব ঘটনা ঘটে প্রমাণ করতেছেন এটা মুহাম্মদের ধর্ম। প্রমাণ হইতেছে না? হইতেছে না? এখন এর অর্থ এই মনে করেন না যত মানুষ পরে সবাইরই জিন্দা করতে হবে। 2-1টা ঘটনা আল্লাহ দয়া করে ঘটাই যেন মানুষের ভক্তি বিশ্বাস বৃদ্ধি পায়। পরিষ্কার? সুতরাং মহব্বতের সাথে রাসূলের এই ধর্মটা আমরা কি প্রচার করতে পারবো? আমরা যে মুর্শিদের বিশ্ব সম্মেলন করতে যাচ্ছি, এটা আমার মুর্শিদ, যার সহবতে গিয়ে আজকে আমি আল্লাহ ও রাসূলের পরিচয় লাভ করতে সক্ষম হয়েছি। তার জীবনের একটা ঘটনা আছে। ওই দরবার শরীফের 2 মাইল 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার হবে দক্ষিণ দিকে মোল্লাকান্দা একটা গ্রামের নাম। ওই গ্রামের একটা জাকির ছিল, নাম ইউসুফ মুন্সি। তখন আমি আমার মুর্শিদের দরবারে গোলামি করি, খাদেম, তবে প্রধান খাদেম ছিলাম। তো আসরের নামাজের সময় আমি বাবাজানের কাছে বসা। ইউসুফ মুন্সি আসতে ওই নামাজে বাবাজান মসজিদে আসার আগে উঁচু করে যখন গাছতলায় সফেদা গাছের নিচে দাঁড়াইছে, আমি পাশে দাঁড়াই। ইউসুফ মুন্সি বলতেছে, বাবাজান আমার স্ত্রীর অবস্থা ভীষণ খারাপ। ছোট ছোট বাচ্চা কাচ্চা
এই বুড়ো বয়সে আমি এদের নিয়ে কই যাব? তো বাবা যান বললেন খাইতে যান। ওই বাড়ির কিছু জবাব দেন, বললেন যান খাইতে যান। এই অবস্থা কারো খাওয়া আসে নাকি? আমি বললাম মিশাই দেবে খাইতে যা, মানে কাজ হয়ে গেছে। বেচারার আমার কথা রক্ষা করতে গিয়ে খাইয়া রোয়ানা গেছে দ্রুত স্ত্রীর অবস্থা জানার জন্য। রাস্তায় গিয়ে শুনতেছে কান্নাকাটি, গেছে মরে। বুঝছেন না? বুঝছেন না? আমরা তখন মসজিদে আসর নামাজ পড়তে গেছি। ওই নামাজে যাইবার আগে বাবা বলছিলেন মসজিদে বসে যখন আমরা বাবা যখন কিছু আলোচনা করতেন, মসজিদে বসে কথাবার্তা বলতেছেন, এমন সময় ইউসুফ মুন্সির ছেলে কানতে কানতে এসে হাজির। আমরা তোর মসজিদে বসে, আমি বাবার পাশে গেছি। এসে বলেন বাবা যান আমার মা মারা গেছে। বাবা যান মরেই গেল। আচ্ছা আমরা ইন্নালিল্লাহ বলবো না? বাবা বলতেছে মরেই গেল, মুশকিল তো। এই বুড়া মানুষের কি অবস্থা হবে? আবার বলে মরেই গেল, ইন্নালিল্লাহ পড়তেছে না কি? পরপর 3 বার আমার সামনে বলছে মরেই গেল। মসজিদ ভর্তি লোকজন, মুশকিল তো। তোরাই বুঝছে একটা পেস লেগে গেছে। আমারে বললেন মাহবুব মিয়া দরবার থেকে একজন আলেম পাঠালে ভালো হয় জানাজা দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। আমি বললাম বাবা মুসলিম এক কারি সাহেবের নাম বললাম, মহসিন কারি। বাবা মহসিন কারি সাহেব পাঠিয়ে দিই। বললে এখন পাঠানো লাগবে না, মাগরিব নামাজের পরে গেলেই চলবে, কারণ গোসল টোসল করাইয়া আত্মীয় স্বজন আসবে, মাগরিবের পরে জানাজা দিলেই চলবে। ঠিক আছে। আমি সাথে সাথে মহসিন কারি সাহেবকে বললাম আপনি প্রস্তুত হয়ে যান, মাগরিব নামাজ পড়ে জানাজা দেওয়ার জন্য যাবেন। এখন কি মরার বাকি আছে? কিন্তু আশ্চর্য, বাবা যান ইন্নালিল্লাহ বললেন, সব পড়তে বললেন ইন্নালিল্লাহ বলেন। মহসিন কারি সাহেব গেলেন। আমরা তখন মাগরিবের পরে আমাদের এশার নামাজ পড়তে একটু দেরি হতো, কারণ সলভের ব্যবস্থা আমরা করতাম, কেস টেস আমার লিখতে হইতো, ওই নালিশ গুলা শুনতে হইতো, সময় যেত। তো মহসিন কারি সাহেব মাগরিব পরে এখানে চলে গেছে। ওই বাড়িতে গিয়া যার জানাজা পড়বে সে উঠানে বসে গেছে, বেড়া শেষে একটু বোকা সেজে গেছে, কান্দা কাটি নাই, ওই লোকটা উঠানে বসে গেছে। আর এসে প্রচার করে হ্যাঁ কি করতে পারে, আমি জানাজা পড়তে আসছি। ও ঘুরাই বলতেছে কি অবস্থা, রুগীর কি অবস্থা? ও রুগীর তো ভালোই। ওইখান থেকে এসে কাঁদতে কাঁদতে এই ঘটনা দেখে শুনে চলে আসছে। তখন আমরা আমার মসজিদে বসে এসে নামাজের জন্য বাবা যান আলোচনা করতেছে। মসজিদে দুইটা বলেন বাবা যান আমাকে তো পাঠালেন জানাজা দিতে, যার জানাজা দিয়ে মসজিদে বসে আসছে ওঠানে। এখন বলেন উনি কোন স্তরের মুর্শিদ ছিলেন, যিনি আসরের নামাজের সময় ইন্তেকাল করেছে, এশারের নামাজের পূর্বে আবার সুস্থ হয়ে উঠানে বসে রয়েছে। এই ঘটনা আমাদেরকে অনেক হিমশিম খাওয়াই ফেলছে। আশ্চর্য হয়ে গেল। আমি সংবাদ দিলাম ইউসুফ মুন্সি, আপনার স্ত্রী বলেন তো দরবার আসতেন। পরের দিন আমি সংবাদ দিছি, তো একদম তাড়াহুড়া করে মহিলাকে নিয়ে, তো চন্দ্রপাড়া থাকতো, মহিলারা আমাদের সামনে যেত, পর্দার আড়াল থেকে আমি কথা শুনতাম। আমি বললাম আপনি আবার বেঁচে আসছেন এখন? তো মহিলা তো গেছিলাম, আপনারা তো আর যাইতে দিলেন না। তার মানে বললো যে আমি আসরের নামাজের সময় আমার মৃত্যু হয়েছে, আসার আগে বাবা যেন আমার টান্দাবার উঠে গেল। পরিষ্কার পরিষ্কার। ইনি সেই পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তুলগারি ইমাম শাহ চন্দ্রপুর হয়েছে। কিভাবে টান্দা উঠেন? বললেন আমার লাশটা তো উত্তর দিয়ে দেয়া, এরা প্রস্তুতি নিতেছে আমার গোসল দিবে।
এমন সময় বাবাজান আমার শিওরের পাশে গিয়া এমন ওই যে ইয়ার কাপড় শাড়ি কাপড় ধরে টান দেখাই ওঠ পরিষ্কার। তাহলে ওলি আল্লাহর কাছে জিন্দা মরা কিছু আছে নাকি? সেই মহামানবের জন্মদিন আমরা পালন করতে যাচ্ছি, আর কুল কায়েনদের রহমত রাহমাতুল আলামিনের স্মরণ। পরিষ্কার। সুতরাং যে যতটুকু পারেন খেদমত করেন। আমাদের জন্য বলন্দ নসিব রাসূলের ১৫০০ বছর পরে জন্ম নিয়ে আমরা আবার সেই রাসূলের কথাই বলছি, আমরা সেই রাসূলের নামে নিচ্ছি, সেই রাসূলেরই প্রশংসা করতেছি, যে প্রশংসা সাহাবায়ে কেরামগণ করতেন। সত্য নয় কি?